নমস্কার। আজকের দিনে যেখানে শিক্ষক ছাত্রছাত্রীদের শাসন করলে সেটা ইগো প্রবলেম হয়ে যায়, সেখানেই আজকে আমি আপনাদেরকে স্বামীজির একটা গল্প ছোট্ট করে শোনাবো। যে সময় বেলুড় মঠের দায়িত্ব ছিল স্বামীজির হাতে, সেই সময় স্বামীজি কিন্তু একটা নিয়ম শৃঙ্খলা বেঁধে দিয়েছিলেন মঠে থাকা প্রত্যেকের জন্য। নিয়মটা ছিল ভোর 4টের সময় প্রত্যেককে ঘুম থেকে উঠে যেতে হবে। যে বা যারা ঘুম থেকে উঠতে দেরি করবেন তাদের শাস্তি ছিল মঠে সেদিনকে তাদের জন্য কোনো রকম রান্নাবান্না হবে না। অন্যদিকে যারা ঘুম থেকে দেরি করে উঠবে তাদেরকে বাইরে গিয়ে ভিক্ষে করে খাবার জোগাড় করতে হবে, আর সেই খাবারই তাকে সেদিনটা খেতে হবে। এইভাবেই একদিন হঠাৎ করে স্বামীজির যিনি গুরুভাই ছিলেন তিনি 10 মিনিট দেরি করে ঘুম থেকে উঠেছিলেন, মানে 4:10 ঘুম থেকে উঠেছিলেন। স্বামীজি সেদিনকে ওনাকে গেটেই আটকে দেন আর বলেন যে নিয়ম শৃঙ্খলা সবার জন্য সমান, এখানে সবাই যেটা মেনে চলবে আপনাকেও সেটাই মেনে চলতে হবে। স্বামীজির গুরুভাই সেদিনকে বাইরে ভিক্ষে করতে গেছিলেন খাবার জোগাড়ের জন্য। অন্যদিকে মঠে যখন খাবার দাবার তৈরি হয়ে গেছে, মঠে থাকা প্রত্যেকেই সেদিনকে বসে যখন খাবার খাচ্ছেন, স্বামীজি সে সময় বাইরে ঘুরু ঘুরু অবস্থা, তার মন একেবারে লাগছে না। তারপরে যখন ওনার গুরুভাই ভিক্ষে করে ফিরে আসেন, সেই সময় স্বামীজি হঠাৎ করে তার সামনে গিয়ে বলেন, তুমি কি ভিক্ষে করে নিয়ে আসলে দেখি তো, চলো দু ভাই মিলে একসাথে খাই। এর থেকে বোঝা যায় নিয়ম শৃঙ্খলা যতটাই কঠিন হয়, ভালোবাসা ঠিক ততটাই গভীর। আর ভালোবাসা আর নিয়ম শৃঙ্খলা এই দুটো মিলেমিশে গেলে সত্যি জীবন আমাদের যতটাই সুগম হবে, আমাদের উন্নতির পথটাও কিন্তু ততটাই সহজ হয়ে যাবে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিয়ম শৃঙ্খলা মেনে চলা, আর আমাদের যারা ছোটরা রয়েছে তাদেরকেও নিয়ম শৃঙ্খলার মাধ্যমেই বড় করে তোলা। আজকের এই গল্প আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার।